উচ্ছিষ্ট খাবারের সাথে তুলনা করি। পরিচয় আপনার পর লিখে নেবেন। আচ্ছা, আমি জেলা পরিষদ থেকে বলছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সিইও। আমরা তারুণ্যের উৎসব উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম ছিল প্রোগ্রামগুলো করা হয়েছে এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের শহীদদের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং আহতদের জন্য একটি বড় আর্থিক সহায়তা আমরা স্থানীয়ভাবে জেলা পরিষদের ফান্ড থেকে এবং জেলা প্রশাসনের সহযোগিতা দিচ্ছি এবং আমরা 217 জন আহত হয়েছেন তাদের যে লিস্ট আমরা পেয়েছিলাম এই 217 জনকে প্রত্যেকে 5,000 টাকা করে এবং নিহত যে 9 জন হয়েছে তাদের পরিবারের জন্য 30,000 টাকা আছে। তবে পরবর্তীতে আমরা ভেবে দেখব যে যেগুলো দেওয়া হয়েছে যে আরও একটু বৃদ্ধি করা যায় কিনা। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যে আরও একটু বৃদ্ধি করা যায় কিনা এবং আমাদের যে বৈষম্যবিরোধী যে সমন্বয়করা আছে তাদেরও উপস্থিতিতে আমরা পরবর্তী একটা ডেট দিয়ে দিব এবং ডেটটা জানানো হবে সবাইকে। এটা ব্যক্তিগতভাবেই আমরা জেলা পরিষদ থেকে প্রত্যেককে আমরা ফোন দিয়ে জানিয়ে দেবো যে কয় তারিখে প্রোগ্রামটা হবে এবং আমরা কী পরিমাণ দিচ্ছি সেটাও আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ সবাই। আপনারা বলতে আপনি আজকের যে চেকটা মানে উইথড্র 26 জনের যে প্রথম উইথড্রটা করলেন সেটাও বলে দিন। 24 জন 26 জন উপস্থিত ছিল। 24 জন না অলরেডি আমাদের কাছে নাম হস্তান্তর করেছে এই 26 জন এবং যারা চলে গিয়েছেন তাদের কাছ থেকে আমরা যেদিন প্রোগ্রামটা করব সেদিনও তারা দিতে পারে চেকটা আমাদেরকে, অথবা তার আগেও যদি মনে করে তারা যে আমাদের কাছে জমা দিবে আমরা সেটা ঠিক আছে। আগে কথা আছে কোনো? না ঠিক আছে জি আলামিন বলি না আলামিন কিছু বলার আছে? জি বলেন কিছু বলেন না ক্লোজ করে দেন পুরো তো নামটা জানেন দাম টাকা কম করতে থাকুন। আমাদের গতকালকের আগের দিন আমাদেরকে জানানো হয় যে আমাদের একটা সম্মাননা দেওয়া হবে, যার জন্য আমাদের আজকে ডাকা হয়। তো আসার পরবর্তী সময়ে আমরা কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করাতে তারা আমাদেরকে জানায় যে তারা আমাদের সাথে বসবে, কিন্তু তারা না বসে এখান থেকে তারা চলে যাওয়ার পরবর্তী সময় আমরা রাস্তা অবরুদ্ধ করার পর তারা আমাদেরকে এসে আশ্বস্ত করেন যে আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমরা মেনে নিব। সো সেই দাবি দেওয়া মেনে নেওয়ার লক্ষ্যে আজকের যে এই সংবাদ সম্মেলনটা সেটাতে আমরা 3টি দাবি মানে গৃহীত হয়। সেই 3টি দাবি তারা মেনে নিয়েছেন এবং তারা আমাদেরকে পরবর্তী একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুনরায় আবার অনুষ্ঠানটি করা হবে, যার জন্য আমাদের একটা ডেট তারা জানাবে। এবং আজকে আমাদের চেক যে প্রবলেমটা ছিল সেটা ছিল চেকটা আমাদের ক্যাশ করা যাবে না, আলাদা একটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে বা আলাদা একটা অ্যাকাউন্টে নিতে হবে। সো সেটা অনেকটা হ্যাসেল এবং কষ্টের জন্য আমরা যে বিষয়টা জানানো হয় এবং ওইখানে আমাদের যে অ্যামাউন্টটাও দেওয়া হয় যেটা অনেকের জন্য অনেকটাই মানে কষ্টকর একটা পরিস্থিতি দিয়ে যাওয়ার মধ্যে ওইটা সামান্যতম বলা যায় একেবারেই। আসলে সেটাও আমরা বৃদ্ধি করার যে বিষয়টা ওনাদেরকে একটু জানানো হয় সেটাও ওনারা গৃহীত করেছেন। সেটার সামনে যে অনুষ্ঠানটা হবে সেটাতে বৃদ্ধি অ্যামাউন্টটা হয়তো বা থাকবে ইনশাল্লাহ। তো আমাদের আসলে যে বৈষম্যগুলো ছিল সেগুলো তারা সব কিছুতে দায় মেনে নিয়ে সেই মর্মেই সংবাদ সম্মেলনটা হয় এবং আমরা যদি মনে করি যে এই বিষয়টাকে আবারও সামনের যে অনুষ্ঠানটা হবে যদি অন্যথায় এটার কোনো ব্যক্তই দেখি যারা যে মর্মে যে কথাগুলো বলে গেলেন এটার ব্যক্তই হলে অবশ্যই আমাদের আজকের যে অবরুদ্ধ আন্দোলনটা ছিল এটাকে আমরা আরও জোরালো করব। যদি এই ধরনের অবস্থান থেকে যদি আমাদের আসলে সরিয়ে নেওয়ার জন্য যদি শুধু মিথ্যে প্রয়াস দেখানো হয় তাহলে কিন্তু আমরা আসলে সেই দিন সেটাকে আসলে ওইভাবে দেখবো না যেটা আজকে দেখেছি। তো এটা হচ্ছে আমাদের। তো আমরা আরেকটা জিনিস জানাতে চাই যে আমরা আহত যোদ্ধারা যারা আছি তাদেরকে যেন কোনোভাবেই আসলে অবমূল্যায়ন না করা হয়। যদি কোনো সম্মাননা দিতে হয় তাহলে যদি সেটার জন্য মানে উপযুক্ত একটা সম্মাননাই যেন দেওয়া হয়, আর যদি না দেওয়া হয় তাহলে আমাদের সাথে যেন এই হটকারী সিস্টেমের যে ব্যাপারটা ওনারা চালু করেছিল সেটা যেন নেক্সট টাইম আর না করে, এটাই যেন আমরা। আচ্ছা আমরা একটু ধন্যবাদ।